আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি জাহিদুল ইসলাম জাহিদ, কুয়েত থেকে আপডেট দেবো। আজকের কুয়েতের আপডেট দেবো। তো আজকের কুয়েতের আপডেট নিউজে কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোটা দেখবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে প্রতিনিয়ত কুয়েতের বর্তমান আপডেটগুলো জানানোর জন্য, এবং 100% লিগ্যাল তথ্য ছাড়া আমি কোনো তথ্য আপনাদের মাঝে পৌঁছে দেই না। তো চেষ্টা করি 100% লিগ্যাল তথ্য দেওয়ার জন্য। তো আজকে আমি এসেছি এখানে আমি, আপনারা জানেন যে আমি কেপিটিসিতে জব করি। তো আমি এখানে এসেছি কেপিটিসি যারা নতুন এসেছেন তাদের নিয়ে এসেছি, তাদের মেডিকেল করানোর জন্য। তো তাদের ইউরিন টেস্ট মেডিকেল করানোর জন্য নিয়ে এসেছি। আসলে এই বিষয়টা আপনাদের মাঝে বলার উদ্দেশ্য হলো আমার এটা, যে আজকে শনিবার সাধারণত সরকারি ছুটি থাকে, কিন্তু কুয়েতের বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে অনেক মেডিকেল করানো বাদ আছে। যারা নতুন এসেছেন তাদের মেডিকেল করানো বাদ থাকার কারণে তারা শনিবারও হসপিটালগুলো খোলা রেখেছে মেডিকেল করানোর জন্য। তো এই জন্য এই বিষয়টি আপনাদের বললাম, যে তাহলে তার মানে চেষ্টা করতেছে কুয়েত সরকার বা এদিকের যে গভর্নমেন্ট, তারা চেষ্টা করতেছে যে যে বন্ধ থাকার কারণে মানে যে ঘাটতিগুলো হয়েছে, মেডিকেল বলেন বা আকামা বলেন, সবগুলো এগুলো তাড়াতাড়ি মানে সলভ করার জন্য। তো আবারও দেখা যাচ্ছে কালকে 31 ডিসেম্বর এখানে বন্ধ, এক হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে 2 দিন ছুটি আছে কুয়েতে। তো যার কারণে দেখা যাচ্ছে যে কালকের 2 দিন বন্ধ থাকার কারণে তো শনিবার অফিস খোলা রাখছে মেডিকেল। তো শনিবারে মেডিকেল করাচ্ছে, যারা প্রবাসী নতুন এসেছেন তাদের মেডিকেল করানো হচ্ছে। কারণ অনেকের মেডিকেল এখনও করানো হয় নাই, অনেক লোক জমে গেছে। তো যার কারণে খুব শর্টকাট, খুব তাড়াতাড়ি মেডিকেল করানো হচ্ছে। তো এটা জানানোর জন্যই আসলে এই কথাটা বললাম। তো তারপরে এখন কুয়েতের যে আপডেট নিউজ দেবো সেই বিষয় নিয়ে কথা বলা যাক। তো আমি প্রত্যেকবারের মতো ধারাবাহিকভাবে 2-3টি পয়েন্টে আপনাদের মাঝে কথা বলবো। যেটা প্রথম বলবো সেটা হলো কুয়েতের বর্তমান পরিস্থিতিতে ভিসা আপডেট, এবং আরেকটা ইস্যু আছে এখন, যেটা কুয়েতে বর্তমান যে 4 ঘন্টা যে কাজের জন্য আপনাদের সুযোগ দেওয়া হয়েছে, এটা আসলে এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো, এবং লাস্টে বলবো কুয়েতের ভিসার আপডেট নিয়ে বা বর্তমান পরিস্থিতি নিয়ে। সো চলুন প্রথমে বলি কুয়েতের বর্তমান পরিস্থিতি কি। বর্তমান পরিস্থিতি কিন্তু গত 23 দিনে যেরকম 3375 জন মানে 3375 জন লোককে নির্বাসিত করা হয়েছে, তেমন কোনো তৎপরতা এই কয়দিন কিন্তু দেখা যাচ্ছে না। এই কয়দিন আসলে এই জন্য দেখা যাচ্ছে না কারণ কুয়েত সরকার নতুন একটি আইন জারি করেছেন, সেটা আপনারা অলরেডি জেনে গেছেন, যে যারা প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসাতে আসবেন তাদের ক্ষেত্রে 4 ঘন্টা বাইরে পার্ট টাইম করার সুযোগ দিয়েছেন। তো এটা হবে হলো 1 জানুয়ারি থেকে এই আইনটি চালু হবে। তার মানে কালকের দিন পর থেকেই এটা বৈধ হয়ে যাচ্ছে। যারা বাইরে কাজ করতে যান, যারা ধরা পড়েন, এই যে 3375 জন বা 3375 জন লোক যে চলে গেলেন, তাদের মধ্যে অনেকেই প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসার লোক ছিলেন। যদি এই আইনটা আর কিছুদিন আগে চালু হতো, হয়তো এতগুলো লোক দেশে নির্বাসিত হতো না। তো যাই হোক, এটা একটা খুশির খবর, এটা সবাই প্রচার করেছেন ফলাওভাবে। তবে এখানে একটা গ্যাপ আছে, সেটা হচ্ছে আসলে আকুত ভিসা যারা আছেন তারা আসলে এই সুযোগটা পাবেন কি না, এটা নিয়ে আলোচনা হচ্ছে। অনেকেই বলতেছেন পাবেন, অনেকেই বলতেছেন পাবেন না। তো এই বিষয়টা আসলে 1 তারিখেই খোলাসা করে বলা যাবে। 1 তারিখে এই আইনটা একদম পুরা প্রপারলিভাবে চলে আসবে, ওই দিন কার্যকর হবে। যার কারণে 1 তারিখের অপেক্ষায় আছি আমি আপনাদের মাঝে 100% যেটা লিগ্যাল সেটা বলার জন্য, যে আসলেই আকুত ভিসাধারীরা এই সুযোগটা পাচ্ছে কি পাচ্ছে না। কারণ এখন যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, যে আমি পত্রিকায় পড়লাম, যেভাবে ওখানে বলা হয়েছে, তাতে কিন্তু আকুত ভিসারা যে পাবে না বিষয়টা কিন্তু এরকম বলে নাই তারা। অনেকেই দেখতেছি প্রচার করতেছেন যে আকুত ভিসাধারীরা এই সুযোগটা পাবে না। সেখানে কিন্তু শুধু বলা হয়েছিল প্রাইভেট সেক্টর ওয়ার্ক পারমিট যারা আছেন তারা এই সুযোগটা পাবেন। এখন আকুত ভিসার ক্ষেত্রে এই সুযোগটা পাবে না, এটা নাও করে নাই, আবার পাবে এটাও বলে নাই। তো যার কারণে এটার জন্য একটু অপেক্ষা করতে হচ্ছে। যারা আকুত ভিসাতে আসতেছেন বা আসবেন তারা এই বিষয়টির জন্য 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। 1 তারিখে আমি এই বিষয়ে আপনাদের মাঝে খুবই বিস্তারিতভাবে আপডেট দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখন বলি কুয়েতের বর্তমান ভিসার আপডেট। তো কুয়েতের বর্তমান ভিসার আপডেট বলতে গেলে প্রথমে যে বিষয়টা আমি বললাম, যে দেখেন এখানে মেডিকেল কিন্তু কাজের তৎপরতা তারা বৃদ্ধি করেছে। তার মানে ভিসার কার্যক্রমও এইভাবে তৎপরতা বৃদ্ধি করতেছে। খুব দ্রুত যেন জানুয়ারি মাসের ভিতরে আপনাদের কিছু ভিসা দেওয়া হয়, বা যে ভিসাগুলো লামানার জন্য অ্যাপ্লাই করা হয়েছে বা লামানা যেগুলো পারমিট পেয়েছেন, সেই ভিসাগুলো যেন জানুয়ারির
প্রথম দিকেই দেওয়া হয়, সেই চেষ্টাই তারা করতেছে। তবে কতটুকু এই বিষয়ে সফল হবে সেটা সময়ই বলে দেবে। কারণ যে বর্তমানে কুয়েতের সরকারি ছুটিগুলো বেশি আসতেছে, যেমন গত মাসে অনেক দিন ছুটি থাকছে, আবার কুয়েত সরকার মারা যাওয়ার কারণে অনেক দিন ছুটি থাকছে। তারপরে এই যে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ছুটি, আবার ফেব্রুয়ারি মাসেও ছুটি আছে অনেক। ওনাদের এখানে যে উৎসব হয়, এই উৎসব উপলক্ষেও একাধিক 4-5 দিন ছুটি থাকে। তো সব মিলে আসলে এই বছরের শেষের দিকটা অনেক ছুটি ছাটা বা প্রথমের দিকটা অনেক ছুটি ছাটা আছে। তো যার কারণে সরকারি কাজ অনেক সময় একটু গ্যাপ হয়। তো এই যে এইভাবে আজকে শনিবার যেরকম মেডিকেলগুলো খোলা রাখছে এবং মেডিকেল করানো হচ্ছে প্রবাসীদের, এরকম যদি ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে আশা করি খুব দ্রুত আপনারা নতুন যারা ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, শোন পেপারের জন্য অপেক্ষা করতেছেন, তারা পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। তো যারা ভিসার জন্য অপেক্ষা করতেছেন তাদেরকে বলতেছি যে ডিসেম্বরের শেষের এই সপ্তাহে তেমন কোনো ভিসা বের হয়নি, কিন্তু এই সপ্তাহে তেমন কোনো ভিসা না বের হওয়ার কারণ কিন্তু আসলে সবগুলো আমি আপনাদের বলে দিয়েছি গত 2-3টা ভিডিওতে। আর জানুয়ারি 10 তারিখের ভিতর কিছু কোম্পানির শন পেপার বের হবে, এটাও আমি বলছি। তবে দেখা যাক কত দূর কী হয়। আপনারা প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনার উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি মনে হয় যে না আপনার ভিডিওতে আমার কোনো উপকার আসবে না, তাহলে সাবস্ক্রাইব না করলেও চলবে। কারণ অবশ্যই তো সাবস্ক্রাইব তখনই করবেন যখন আপনি সঠিক নিউজটা পাবেন এবং সঠিক তথ্য পাবেন। তবে অত্যন্ত খুশির বিষয় হলো যে আমি মানে আমার চ্যানেলটা এত দ্রুত এগিয়ে যাবে সেটা আমি নিজেও ভাবতে পারিনি। আসলে আপনাদের দোয়া এবং ভালোবাসায় হয়তো এত দূর এগিয়ে এসেছে। মাত্র 4-5 মাস হলো চ্যানেলটি চালু করা হয়েছে, তাতেই 5000 আপ ফলোয়ার্স হয়ে গেছে। তো অনেকেই দেখা যায় 1 বছর 2 বছরেও এটা হয় না। তো যাই হোক, এজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, সকল সাবস্ক্রাইব বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা হেল্প করেছেন বলে এত দূর আসা সম্ভব হয়েছে। আশা করি আগামীতেও আরও হেল্প করবেন, আমাকে হেল্প করবেন আপনারা, আপনাদের হেল্প করব আমি। সো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখন বলি কুয়েতের বর্তমান একটু টাকার রেটটা বলে দিচ্ছি। তো কুয়েতের বর্তমান টাকার রেট কিন্তু একদিনের সমান পাওয়া যাচ্ছে। কালকে আলমোল্লা এক্সচেঞ্জ দিয়েছিল 392 টাকা। তো এক্সচেঞ্জ ভেদে কিন্তু চেঞ্জ হতে পারে। তো সাধারণত আপনারা যদি বিকালে ছাড়েন 90+ পেয়ে যাবেন, তবে দিনে ছাড়লে হয়তো 87-88 টাকা, মানে 387-88 টাকা এরকম রেট পেতে পারেন। অনেক ভাইরা অপেক্ষা করতেছেন যে কবে আবার 400 আপ হয়ে যাবে, সেদিন টাকা ছাড়বো। তবে হয়ে যাবে, সামনে জানুয়ারি মাসের প্রথম দিকেই 400 আপ হওয়ার সম্ভাবনা আছে। প্রথম 10 তারিখের ভিতরেই 400 আপ হওয়ার সম্ভাবনা আছে, টাকার রেট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। যারা বেশি টাকা ছাড়বেন তারা একটু ধৈর্য ধরেন, অপেক্ষা করেন, যেন আর কিছুদিন পরে ছাড়লে আপনি যেন অনেকটাই বেনিফিট হতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। যারা নতুন ভিসাতে আসবেন এবং নতুন ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, তারা কিন্তু অবশ্যই আপনাদের যে দালাল বা এজেন্সি যে মানুষগুলোর সাথে আপনারা লেনদেন করবেন, তারা অবশ্যই একটু সতর্কতাভাবে করবেন। আর ভিসা বের হওয়ার পরে টাকা দেবেন আপনারা। লামানা বের হওয়ার পরে পুরো টাকা দেবেন না, হয়তো কিছু টাকা আপনার থেকে নেবে। লামানা নয়, শন পেপার। লামানা আসলে আমি একটা জিনিস এখানে আপনাদের গুরুত্ব সহকারে বলতে চাই। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেন, ভাই আমার লামানা হয়েছে, তো আমি ভিসা কবে পাবো, আমি কি 100% ভিসা পাবো নাকি? তাদের উদ্দেশ্যে বলতেছি, আসলে লামানা হয়েছে এই কথাটা কিন্তু মিথ্যা। কারণ লামানা হয়েছে এই বিষয়টা কিন্তু জানা যায় না। এটা দালাল আপনার এজেন্সি বা যদি বলে থাকে, উনি আপনার আশ্বস্ত করার জন্য বলছে। লামানা হয়েছে এই বিষয়টি কিন্তু আসলে 100% প্রপারলি জানা যায় না। জানা যায় শন পেপার বের হলে, কেবল শন পেপার হাতে পেলে আপনারা কিছু টাকা দিতে পারেন। তবে না দেওয়াটাই ভালো, যদি না দিয়ে পারেন সেটাই ভালো। আর ভিসা যখন 100% প্রপারলি ভিসা পাবেন, ভিসাটা চেক করে তারপরে আপনারা প্রপারলি টাকাটা দিয়ে দেবেন, এটা সবচেয়ে ভালো হয়। কারণ যে বিদেশের বিষয়ে প্রতারণার শিকার হয় মানুষ বেশি। আর কুয়েতের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক টাকা আসলে লেনদেন এখানে করতে হয়। তো যার কারণে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতেই হবে। আর আমার যারা প্রবাসী ভাইরা আছেন এবং যারা নতুন প্রবাসী আসবেন, তারা সবাই অবগত আছেন যে কুয়েত আসতে অনেক টাকা লাগে এবং গরিব মানুষ যারা, তারাই বেশি বিদেশ আসেন। তো দেখা যাচ্ছে কারো ঋণ করা টাকা, কারো সুদের উপর নেওয়া টাকা, কারো জমি বেচা টাকা, ধার করা টাকা, এইগুলো নিয়ে তারপর আপনারা বিদেশ আসেন। তো এই টাকা যদি কোনো রকম ক্ষতি হয় তাহলে দেখা যাচ্ছে ওই মানুষটা আসলে শেষ হয়ে যায়। তো যার কারণে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই একটু আপনারা সাবধানতা অবলম্বন করবেন, একটু সিরিয়াস হবেন, যেন কোনো জায়গা থেকে প্রতারিত না হন। তো আমি ইনশাল্লাহ আপনাদের সতর্কতামূলক কিছু কথা বলে দিলাম, আশা করি আপনারা এই বিষয়গুলো মেনে চলবেন।
এবং ভিডিও শেষে আমি আপনাদের একটি কথা বলে দিচ্ছি, যে কোনো ভাই বোনের যে কোনো যদি হেল্প লাগে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে আমি আপনাদের কমেন্টের উত্তরের মাধ্যমে হেল্প করার চেষ্টা করব। সো যে কোনো বিষয় জানার জন্য আপনারা কমেন্ট করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।